রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন এই শাবান মাসের নফল সিয়ামের ব্যাপারে। এটার কারণ কি? রাসূলুল্লাহ অন্য কোনো মাসে এত বেশি গুরুত্ব দিতেন না সিয়াম পালনের ক্ষেত্রে, কিন্তু এই মাসটাকে রাসূলুল্লাহ কেন বাছাই করলেন? আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনি। সুনানুন নাসাইর হাদিস নাম্বার 2357 عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, আর ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্য কোন মাসে এত অধিক পরিমাণ নফল সিয়াম পালন করতে আমরা তো দেখি না। মা তাসুমু মিন শাবান, শাবান মাসে কেন আপনি এত অধিক পরিমাণ নফলের প্র্যাকটিস করেন? রমজানের রোজার মতো আপনি প্রায় পুরা মাসটাই সিয়ামের মাধ্যমে কাটিয়ে দেন, এটার কারণ কি? রাসূল এবার কারণ বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শাবান মাস হচ্ছে রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। রজব মাসটা হচ্ছে হারাম মাসের মধ্যে একটা মাস, রমজান মাস তো পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। মানুষ রজব মাসকেও গুরুত্ব দিয়ে কিছু না কিছু আমল করে, রমজান মাসকে তো গুরুত্ব দিয়ে মানুষ বেশি আমল করেই, কিন্তু শাবানটা মাঝখানে পড়ে যাওয়ার কারণে ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে, মানুষ এটাকে গুরুত্ব দিতে চায় না, মানুষ এটাকে অবহেলায় কাটিয়ে দেয়, আত্মবোলা হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। আর আমার আল্লাহর কাছে যেটা মানুষ গাফেল থাকে, যেটা মানুষ মূল্যায়ন করে না, ওটা যদি মানুষ আল্লাহর সামনে বেশি পেশ করে, এটা আল্লাহ তাআলা বেশি খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসের মধ্যে মানুষ গাফেল থাকে, মানুষ অমনোযোগী থাকে, আত্মবোলা থাকে, এই জন্য এই মাসকে আমি বেশি প্রাধান্য দিই। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কারণ বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসেই আমার আল্লাহর দরবারে বান্দার আমলনামাগুলো উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। ফাউহিব্বু, আমি মুহাব্বত করি, আমি চাই, আমি এটা পছন্দ করি, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমার আমলগুলো আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থাপন করা হোক